নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘর কোণায় সকলকে স্বাগত। চারিদিকে শুধু শোনো শরীর খারাপ, এই জ্বর, এই পেট খারাপ, এই হয়েছে এখন চারিদিকের পরিস্থিতি। বাড়িতেও সবার শরীর ঠিক নেই, ওই জন্য মাছের ঝোলটা আমি করব খুব হালকাভাবে। এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেবো ভালো করে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার নিয়েছি কয়েক টুকরো আলু আর 2 টুকরো বেগুন। এটাকেও আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে নেবো। এবার কড়াইতে তেল গরম বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তুলে নেবো। এবার আমি মাছগুলো 2 ভাগে ভাগ করে ভাজবো। প্রথমে মাছগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে আবার যে মাছগুলো আছে ওইগুলো আবারও দিয়ে একইভাবে ভেজে তুলে নেবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুন, যেগুলো আগে থাকে লবণ হলুদ মাখানো ছিল। এগুলো হালকা ভাজা হয়ে গেলে তুলে নেবো। অল্প একটু রাঁধুনিটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1.5 চামচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়। জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন আস্তে আস্তে মশলা দিয়ে তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে দেবো। 15 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেবো ভেজে রাখা কাঁচা লঙ্কা চেরা। ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো। এখন কিন্তু আঁচটা একদম হাইতে দিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে দেবো। তাহলে রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন। মাঝে মধ্যে এরকম হালকা মাছের ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে, আর তাও যদি হয় গরম গরম। তাহলে আজ এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার পেজটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।